এশিয়া কাপের জন্য প্রস্তুত সব দল। বড় দলের মাঝে শুধু স্কোয়াড ঘোষণা করা বাকি। এখন বাংলাদেশের টপ এন্ড টি-20 সিরিজের জন্যই হয়তো একটু অপেক্ষা করছে নির্বাচকরা। সেখান থেকে যদি কাউকে নেওয়া যায় দলে, যার মাঝে অন্যতম হচ্ছেন জিসান আলম আর নাইম শেখ। দুজনেরই সম্ভাবনা আছে এশিয়া কাপে ব্যাকআপ ওপেনার হিসেবে জায়গা করে নেবার। শেষ পর্যন্ত কার দিকে ঝুঁকবে বিসিবি, তাই জানবো প্রতিবেদনে। এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট এবার হতে যাচ্ছে এক অনন্য উচ্চতায়। আগামী মাসে শুরু হতে যাওয়া এই আসরটি ইতিহাসে প্রথমবারের মতো ৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা এটিকে মেগা আসর হিসেবে চিহ্নিত করেছে। এত বড় পরিসরে এর আগে কখনো এশিয়া কাপ আয়োজন করা হয়নি। এইবারের আসরটি হবে টি-20 ফরম্যাটে, যেহেতু আগামী বছর 2026 সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ। সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে এশিয়া কাপের ফরম্যাট সাধারণত নির্ধারিত হয় পরবর্তী বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ী। উদাহরণস্বরূপ 2018 ও 2023 সালের এশিয়া কাপ হয়েছিল ওয়ানডে ফরম্যাটে, কারণ ওই বছরগুলোতে অনুষ্ঠিত হয়েছিল ওয়ানডে বিশ্বকাপ।